2025 সালে এবার ম্যাপ পয়েন্টিং যে 10টা পড়েছে ভূগোলে, আমি ব্ল্যাঙ্ক ম্যাপে তা করে দেখাবো। 1 নম্বরটা দেখো 6.1 উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। তাহলে আমি সবুজে দেখাই, ধরো ইক্ষু উৎপাদক অঞ্চল সবুজে। তুমি তাহলে এই উত্তরপ্রদেশের এই অংশটা থেকে শুরু করে চলে যাবে এই দিকটা দিয়ে এই অংশটা, ঠিক আছে। এবার এইটাকে গোটাটা সেট করে দেবে, হলো এই গোটা যে অংশটা। তাহলে এইটাকে তোমার আমি করলাম কত, 6.1 কি দিয়েছে, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল। উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল হলো। এবার ব্র্যাকেটের মধ্যে কি কি দেখালাম রাজ্যগুলোর নাম লিখতে হবে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব আর হরিয়ানা, ব্র্যাকেট ক্লোজ। 1 নম্বরটা 6.1 এটা তোমার হয়ে গেল। 6.2 পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র। আমি রেডে দেখাবো, রেডে পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রে আমরা চিত্তরঞ্জন দেখাবো। বর্তমানে হচ্ছে তোমার পশ্চিম বর্ধমানে। এই যে বাঁকটা আছে, এই বাঁক থেকে ঠিক প্রায় 1 সেন্টিমিটার একটু কম অংশবিশেষ তুমি পশ্চিম দিকে আসবে, এই জায়গাটা তোমার হয়ে গেল এইটা। তাহলে এইটাকে আমি দেখালাম কি, এটা হচ্ছে তোমার 6.2 চিত্তরঞ্জন। কি পূর্ব ভারতের একটি, ব্র্যাকেটে তোমরা লিখে দিচ্ছ পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, গোটাটা লিখে দিতে হবে চিত্তরঞ্জন। 6.2 6.3 নবসেবা, আমি ব্ল্যাকে নবসেবা, এই যে দেখতে পেয়েছ বাঁকের উপর অংশটা, ঠিক আছে। এই অংশটাই তোমরা করে দেবে, এই অংশটা তোমরা করে দিচ্ছ নিচেটাতে। এটা তোমার হয়ে গেল 6.3 নবসেবা, এটা যেটা জওহরলাল নেহেরু বন্দর নামে পরিচিত, ঠিক আছে। তারপরে 6.4 চণ্ডীগড় পাঞ্জাব আর হরিয়ানার যৌথ রাজধানী। এই অংশটা বাঁকটা ধরে ঠিক নিচের দিকে কোন করে নেওয়া যাবে, ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটা অবস্থিত। 6.4 পেয়ে গেলাম আমি চণ্ডীগড়। 6.5 ভারত মানে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থানের নাম হচ্ছে মৌসির নাম অবস্থিত এই জায়গাটায়। এইটা হয়ে গেল মৌসির নাম। 6.5 হচ্ছে মৌসিন রাম। তারপরে 6.6 দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। তোমরা এই তামিলনাড়ুর এই জায়গাটা দেখাতে পারো, ঠিক আছে। এইটা দেখাতে পারো পশ্চিমঘাট পর্বতের এই যে কর্ণাটক আর কেরালার এই অংশটা দেখাতে পারো, ঠিক আছে। এই দুটোই হবে। তাহলে তোমরা এইটা আর এটা তোমার হচ্ছে কত, তোমার 6.6 ল্যাটেরাইট মাটি দক্ষিণ ভারতের। এইটা হচ্ছে তোমার তামিলনাড়ু, যে কোনো একটা দেখালেই হবে তামিলনাড়ু। আর এইটা দেখিয়েছি আমি কেরালা, এই অংশটা কেরালা, আর উপরের দিকে দেখেছি কর্ণাটক,
তোমরা আমি দুটো দেখালাম, তোমার তামিলনাড়ু দেখালেও রাইট হবে, আর এই অংশটা কেরালা আর কর্ণাটকের মধ্যে তোমার দেখালেও হবে। দুটোর মধ্যে একটা তোমাদের দেখালেই তোমাদের হয়ে যাবে। 6.7 পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। পূর্ব ভারতের ম্যানগ্রোভ অরণ্য সবুজে আমি দেখাই। ভারতের এই সুন্দরবনের এই অংশটা তোমরা পূরণ করে দেবে। এই অংশটা পূরণ করে দিয়ে এইটা হয়ে গেল কত? 6.7 6.7 সুন্দরবন হয়ে গেল। 6.7 সুন্দরবন। 6.8 হচ্ছে সাতপুরা পর্বত। এই যে তোমার নর্মদা এবং তাপ্তি নদীর মোহনা থেকে ঠিক তুমি পূর্ব দিকে এসে এই জায়গাটায় শুরু করে আসছে। এইটা তোমার হয়ে যাচ্ছে কত? 6.8 কি পর্বত? সাতপুরা পর্বত। সাতপুরা পর্বত। 6.9 দিয়েছে মহানদী। 6.9 দিয়েছে মহানদী। এইটা হচ্ছে নদীর মোহনা। এইটা এই দিক থেকে হয়ে উপর দিকে গিয়ে আস্তে আস্তে এই জায়গাটা, এই অংশটা তুমি তীর চিহ্নটা মাস্ট। এটা হচ্ছে নদীর মোহনা। তীর চিহ্ন কোন দিক থেকে প্রবাহিত হয়েছে সেইটা। এইটা আমি পেয়ে গেলাম 6.9 কি নদী? মহানদী। 6.9 কি পেলাম আমরা? মহানদী। সর্বশেষ 6.10 দিয়ে আছে কোলেরু হ্রদ। তাহলে কোলেরু হ্রদ তোমরা কি করবে? কোলেরু হ্রদ হচ্ছে এই যে কৃষ্ণার গোদাবরী আছে, কৃষ্ণার গোদাবরীর মাঝে ঠিক এর এই বাঁকের ঠিক এই উপরটাতে, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার কৃষ্ণার, এটা গোদাবরী, নদী দুটো মোহনার ঠিক মধ্যবর্তী স্থানে এটা হচ্ছে তোমার 6.10 কোলেরু হ্রদ। এই হচ্ছে 10টা ম্যাপ পয়েন্টিং 2025 সালে যে পরীক্ষায় পড়েছিল।